আপনারা জেনে থাকবেন 26/10/2025 তারিখে একটা ট্রাজেডি ঢাকায় মেট্রো রেলের একটা নির্দিষ্ট পিলারের নিচে হয়ে যায় এবং আবুল কালাম নামক একজন ব্যক্তি নির্মমভাবে এখানে মারা যায়। তো এর প্রেক্ষিতে আমরা হাইকোর্ট ডিভিশনের বেশ কিছু লয়ার এবং 3টা রিট পিটিশন ফাইল হয়েছে, যার মধ্যে আমিও একটা ফাইল করেছি। এই রিট পিটিশন শুনানি অন্তে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান ওনারা শুনানি শেষে আমাদেরকে আমাদের এই রিট পিটিশনগুলো একত্রে মার্জ করে একটা রুল ইস্যু করেন এবং এই রুলের মধ্যে উনি পরিবারের সদস্যদেরকে 2 কোটি টাকা কেন দেয়া হবে না এবং পাশাপাশি কম্পেনসেশনের উপরে কেন বিধিমালা আইন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না সেটার 4 সপ্তাহের রুল প্রদান করেন। পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ কমিটি গঠনের নির্দেশনা দেন। 30 দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট সাবমিট করবে এবং পরবর্তীতে 3/12/2025 তারিখে এই রিপোর্টটা কোর্টে কমপ্লায়েন্স হিসেবে আসার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। 26 তারিখে ঢাকা মেট্রো রেল লাইন 6 MRT 6 এই 6 একটা দুর্ঘটনা হয়, যেটা দেখা যায় যে একটা প্যাড উপর থেকে পড়ে লাইনের যে ইসের যে প্যাড থাকে সেই প্যাড পড়ে একজন মানুষ নিহত হয়। এই ঘটনাটি এরকম নয় যে এটা প্রথমবার, প্রথম 2 মাস বা 3 মাস আগে একটা হয়েছিল। সো এটা দেখার পরে একজন পিটিশনার নাম তনু হাওলাদার সে পিটিশনার হয়। আমি তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলাটা পরিচালনা করি। গতকালকে এই মামলাটা শুনানি হয়, গতকালকে শুনানি হওয়ার পর আজকে আদেশের জন্য ছিল। তো এই একই ধরনের আরো 2টা মামলা ছিল, যেহেতু 3টা মামলা একই ন্যাচারের, এই জন্য যেন কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য 3টা মামলার শুনানি একসঙ্গে হয়েছে এবং 3টা মামলাতে রুল এবং ডাইরেকশন দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এখানে রুল দিয়েছে হচ্ছে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ ফেইলার, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই যে মারা গেছেন অর্থাৎ ভিকটিম তাকে কেন তাৎক্ষণিকভাবে 2 কোটি টাকা ক্ষতিপূরণ, সাথে সাথে তার অ্যাডিকুয়েট যে কম্পেনসেশন সেটা কেন দেওয়া হবে না। এর সাথে রুলের আরো একটি বাড়তি অংশ দিয়েছেন, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ মেট্রো রেলের একটি আইন আছে, সেই আইনে ক্ষতিপূরণের একটি প্রভিশন আছে, সেই প্রভিশনটা ক্লিয়ার না। সেই জন্য এই আইনটা অর্থাৎ ক্ষতিপূরণ কত হবে সেটা নিরূপণের জন্য আইনটাকে কেন অ্যামেন্ড করা হবে না বলে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। রুলের 3টি পার্ট, আর এর ক্ষেত্রে ডাইরেকশন বা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে যে একটি কমিটি, হাই প্রোফাইল কমিটি গঠন করার জন্য, যেখানে ইউনিভার্সিটি প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট দ্বারা গঠিত কমিটি হবে। যেই কমিটি আগামী 30 দিনের মধ্যে একটি অডিট করবে, অর্থাৎ সেফটি অডিট, অর্থাৎ মেট্রো রেলের ইন্টারনাল এবং আউটার যেই কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের অডিট করবে, সেফটি অডিট করে জমা দিবে। আমরা কেন এই সেফটি অডিটটা চেয়েছি, আপনারা জানেন 2024 সালে মেট্রো রেল যখন চালু হয়, সেই চালু হওয়ার সময় মেট্রো রেলের প্রতিটা কনস্ট্রাকশনের, এই ধরনের মেগা কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেফটি অডিট করার কথা, কিন্তু এই 2024 যখন এটা চালু হয় তখন এই সেফটি অডিট করার কথা থাকলেও সেই সময় নির্বাচনের কারণে এই সেফটি অডিটটা করা হয় না, যেটা গতকালকে প্রথম আলোতে এসেছে, আমরা দেখেছি। তো এইটা আমাদের প্রেয়ারে ছিল এবং মহামান্য হাইকোর্টকে আমরা বোঝাতে পেরেছি এবং উনি ডাইরেকশন দিয়েছেন যে এই সেফটি অডিটটা করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য কোর্টে জমা দিন।